হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার আপনার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের হাতে হাত দিয়ে যখন আপনার কলমা পড়ে ঈমান নিয়ে আসিল সাহাবী রাসূল আমার আপনার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা যে কলমা খানা পড়ে ঈমান নিয়ে এসেছি গো নবী যে ধর্মের মধ্যে আপনার দাখিল হয়েছি গো নবী সেই ধর্মটা সত্য না মিথ্যা আমার নবী বলছেন আবু বকর ইসলাম ধর্ম সত্য আল্লাহ পাক পবিত্র কালাম পাকের মধ্যে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে সবচাইতে পছন্দনীয় দিন যদি হয় তাহলে ইসলাম ধর্ম আবু বকর ইসলাম ধর্মকে আল্লাহ পাক পছন্দ করেছেন আমার আপনার বিশ্ব নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই ইসলাম ধর্ম যখন সত্য গো নবী তাহলে আমরা কেন গোপনীয় ইসলাম প্রচার করিব আমরা প্রকাশ্যভাবে ইসলাম প্রচার করব আমার নবী মুস্তাফা বলেন ওরে আবু বকর আমাদের মুসলমানদের সংখ্যা কম রয়েছে আমাদের ইসলামকে আস্তে আস্তে করে প্রচার করতে হবে রে আমাদের আস্তে আস্তে করে এক অপরের কাছে ইসলাম খানা পৌঁছে দিতে হবে সাহাবী রাসূল আমার আপনার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমায় অনুমতি দেন গো নবী আমি প্রকাশ্যভাবে ইসলাম প্রচার করব ইয়া রাসূলুল্লাহ আপনি আমায় অনুমতি দেন আপনি আমায় ইজাজত দেন আমি প্রকাশ্যভাবে ইসলাম প্রচার করিব আমার আপনার বিশ্ব নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আপনার অনুমতি দিয়ে দিলেন ইজাজত আপনার দিয়ে দিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার এক এক করে আপনার 38 জন সাহাবায়ে কেরামদের নিয়ে আপনার চলে গেলেন কোথায় আপনার ওই আপনার কাবা ঘরের সামনে গিয়ে আপনার ইসলামের আপনার প্রচার করছেন ইসলামের আপনার দাওয়াত দিচ্ছেন ইসলামের আপনার তাবলীগ করেছেন এ বেরাদার ওই মক্কা নগরের ওই দুষ্ট আবু জেহেলের দুষ্ট আবু জেহেলের দল বলে লোকেরা গুন্ডা বাহিনীরা আবু বকর সিদ্দিককে আপনার চতুর্দিক থেকে ঘেরাও করে নিয়েছে আবু বকরকে চতুর্দিক থেকে ঘেরাও করে নেওয়া হয়েছে কিতাব লেখক লেখেন আবু বকর সিদ্দিককে এতই মারধর করিল হযরতে আবু বকর সিদ্দিক বেহুশ হয়ে জমিনের বুকে পড়ে আছেন আহারে আবু বকর নবীকে জানের চাইতে বেশি ভালোবাসেন আমার নবীর কাছ থেকে অনুমতি নিয়ে ইসলাম প্রচার করার জন্য সর্বপ্রথম আবু বকর সিদ্দিক ইসলাম প্রচার করতে গিয়েছেন কাবা ঘরের সামনে ওই দুষ্ট আবু জেহেলের দল বলে লোকেরা গুন্ডা বাহিনীরা আবু বকর সিদ্দিককে এতই মারধর করেছে আবু বকর সিদ্দিক সর্বশরীরখানা ক্ষত বিক্ষত হয়ে জমিনের বুকে বেহুশ হয়ে পড়ে আছে বানু তামিমের লোকদেরকে আপনার খবর করা হলো সেই জায়গার লোক এসে আবু বকর সিদ্দিককে কাঁধে করে আপনার নিজের ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো হযরতে আবু বকর সারা দিন অতিবাহিত হয়ে গেল আবু বকর সিদ্দিকের জ্ঞান ফিরে আসছে না ওই বানু তামিমের লোকেরা এসে
আবু বকর সিদ্দিকের আত্মীয় স্বজন এসে এই কাবা শরীফের সামনে এলান করলো, যারা যারা আবু বকর সিদ্দিককে মেরেছো, যদি আবু বকর সিদ্দিক যদি এই যদি মারা যায়, তাহলে যারা যারা আঘাত করেছেন তাদেরকে আমরা ছেড়ে দেব না। হযরতে আবু বকর এমনই ব্যক্তিত্ব মানুষ ছিল, মক্কা নগরের লোকেরা আবু বকর সিদ্দিককে আপনার জান প্রাণ দিয়ে আপনার মহব্বত করতেন। আবু বকর সিদ্দিক আপনার ঝামেলার মধ্যে আপনার ছিলেন না, মানুষদের আপনার ভালো বুদ্ধি দিতেন। মানুষদের যদি কোনো সমস্যা হয়ে যেত, আবু বকর সেই জায়গাতে গিয়ে আপনার সমস্যার সমাধান করে দিত। আজ আবু বকর সিদ্দিককে সেই মক্কা নগরের লোকেরা মেরে বেহুশ করে রেখেছে। সারা দিন অতিবাহিত হয়ে গেল, আবু বকর সিদ্দিকের জ্ঞান ফিরে আসছেন না। এ যুবক, আমরা ইসলাম এত সহজে পেয়ে নিনি। ইসলাম, এই ইসলামের জন্য অনেক নিজের জান মাল সমস্ত কিছুকে কুরবান করে দিয়েছেন। আপনি ইসলামের ইতিহাস পড়ে দেখুন, ইসলামের মধ্যে সর্বপ্রথমে শহীদ হয়েছেন মহিলাদের মধ্যে হযরতে সুমাইয়া। এই ইসলামকে কবুল করার কারণে কিন্তু ইসলাম ছেড়ে দেয়নি, নিজে জান দিয়ে দিয়েছেন, কিন্তু ইসলামকে ছেড়ে দেয়নি। আজ আমরা মুসলমান সহজে মনে করেন যে আমরা কলমা ইসলাম সহজে পেয়ে নিয়েছি। না বাপ, আপনি ইসলামের ইতিহাসকে পড়ে দেখুন, ইসলাম খুব সহজে আমাদের কাছে আসেনি। ইসলামকে দাবাবার জন্য কত না চেষ্টা করেছে। যুবক, আমার আপনার বিশ্ব নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক বেহুশ হয়ে জমিনের বুকে পড়ে আছে। বাড়িতে গিয়ে আপনার আবু বকর সিদ্দিককে আপনার রেখে দেওয়া হয়েছে। তাদের একটাই মনের মধ্যে ধারণা যে হয়তো আবু বকর এই হাদসাতে আর বাঁচবে না, এতই মারধর করেছে। এ যুবক, হযরতে আবু বকর বেহুশ হয়ে জমিনের বুকে আপনার পড়ে আছে। মা বিরদামা আবু বকর সিদ্দিকের পাশে আপনার বসে বসে আপনার তাকাইয়া দেখি কলিজার টুকরা আবু বকর সিদ্দিককে এতই মারধর করেছে। মায়ের সামনে এত বড় সন্তান যেন বেহুশ হয়ে পড়ে আছে। তারা একটাই কথা বলেন, হয়তো আর আবু বকর যে আঘাত করা হয়েছে, আবু বকর হয়তো আর বেঁচে ফিরবে না। কিতাব লেখক লেখেন বাপ, হযরতে আবু বকর সিদ্দিক সারা দিন অতিবাহিত করে যাওয়ার পরে যেন আবু বকর সিদ্দিকের জ্ঞান ফিরে আসলো। হযরতে আবু বকর সিদ্দিক চোখ দুইটা খুলে দেখে যেন আপনার আরশে পারশে আপনার জনগণ দাঁড়িয়ে আছে। আবু বকর সিদ্দিকের আত্মীয় স্বজন বলে, মা, আপনার ছেলে সারাদিন অতিবাহিত হয়ে গেল, কোনো কিছুই আহার করে নাই, পানি পান করে নাই। আবু বকর সিদ্দিকের জ্ঞান ফিরে এসেছে, মা, তাকে তুমি কিছু খাবার এগিয়ে দাও। হযরতে আবু বকর সিদ্দিক আপনার দুই চোখ দিয়ে জল গড়াইয়া যায়।
মা বলে বেটা আবু বকর কিছু খাবার দি বাবা, তুমি খাবার গুলো খেয়ে নাও, পানি পান করে নাও। সারাদিন অতিবাহিত হয়ে গেল বাবা, তোমার জ্ঞান ফিরে আসেনি। সারাদিন পর তোমার জ্ঞান ফিরে এসে বাবা, তুমি কিছু খাবার খেয়ে নাও। আমার আপনার বিশ্ব নবীর সাহাবী যেমনই আপনার খাওয়ার কথা বলেছেন, দুই চোখ দিয়ে যেন জল গড়াইয়া যায়। মা বলে বেটা আবু বকর তোমাকে আমি খাওয়ার কথা বললাম, খাওয়ার না খেয়ে বা খাওয়ার কোনো কথা না বলে তোমার চোখে কেন আমরা জল দেখতে পেলাম? এ আবু বকর সিদ্দিক আপনার বলে, মা গো আমার নবী মুস্তাফা কেমন আছে একটু বলো। বলে মা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কেমন আছে একটু বলবে তো? আত্মীয় স্বজন বলছে, যার কারণে মার খেলো আবার তারই নাম নিচ্ছে। বাহ क्या সুবহানাল্লাহ, কত ভালোবেসেছেন নবীকে আমার আবু বকর। যার কারণে আবু বকর মার খেয়েছে আবার তারই নাম নিচ্ছে। তারা সকলে উঠে উঠে সেখান থেকে চলে গেল। কিন্তু মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছেন, স্তনের দুধ পান করায়া সন্তান বড় করেছে,